আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। দ্বিতীয় দফায়ও কপাল খোলেনি ব্যারিস্টার রুমিন ফারহানার। বাদ পড়েছেন আরও কয়েকজন হেভিওয়েট। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রস্তুত রয়েছে কাতারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডাক্তার জোবাইদা রহমান। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এখনও অপরিবর্তিত রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরিস্থিতি। আবারও ভূমিকম্পে কাঁপল রাজধানী সহ আশেপাশের এলাকা। এবার উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর। একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত সাধারণ মানুষ। আগামী নির্বাচনের মাধ্যমে জন্মলাভ করবে নতুন বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা। দ্বিতীয় দফায় আরও ৩৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বিকেল ৪:৩০টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে ঠাকুরগাঁও ২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, দিনাজপুর ৫ আসন থেকে মনোনয়ন পেয়েছেন একেএম কামরুজ্জামান। এছাড়া নওগাঁ ৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর ৩ আসনে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ ১ আসনে সেলিম রেজা, যশোর ৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল ২ আসনে মোহাম্মদ মনিরুল ইসলাম, খুলনা ১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী ২ আসনে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার মনোনয়ন পেয়েছেন। এছাড়া বরিশাল ৩ আসনে জয়নাল আবেদিন, ঝালকাঠি ১ আসনে রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল ৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ ৪ আসনে মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ ১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান। এছাড়া মানিকগঞ্জ ১ আসনে এস এম জিন্না কবির, মুন্সীগঞ্জ ৩ আসনে মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা ৭ আসনে হামিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর ১ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান, রাজবাড়ী ২ আসনে মোহাম্মদ হারুনুর রশিদ, ফরিদপুর ১ আসনে খন্দকার নাসিরুল ইসলাম, মাদারীপুর ১ আসনে নাদিয়া আক্তার, মাদারীপুর ২ আসনে জাহানদার আলী খান, সুনামগঞ্জ ২ আসনে নাসির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম, সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ ১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা ২ আসনে মোহাম্মদ সেলিম ভুইয়া, চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ঢাকা ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১৫ আসনে নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার ২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে লন্ডন যাত্রা করবেন। এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশ নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সব শেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং তার এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্যের বিশেষ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন। নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি রোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জুবাইদা রহমান। এরই মধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল যোগ দিয়েছে। অমিত হাসান রবিন,
যুগান্তর নিউজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকায় দায়িত্ব পালনরত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বৃহস্পতিবার সকালে এভার কেয়ার হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে তথ্য নেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের একটি বিশেষজ্ঞ দল এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে কাজ শুরু করেছে। সকাল 10:15 ডাক্তার কাই জিয়ান ফাংয়ের নেতৃত্বে 6 সদস্যের এই মেডিকেল টিম সিসিইউতে প্রবেশ করে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সাম্প্রতিক দিনগুলোতে ভূমিকম্পের ধারাবাহিক কম্পনে মানুষের মনে বাড়ছে উদ্বেগ ও অস্বস্তি। এরই মাঝে বৃহস্পতিবার সকাল 6:14 রাজধানী ঢাকায় আবারও 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গাজীপুরের টঙ্গী থেকে প্রায় 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং নরসিংদী থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে ছিল এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে কম্পনের গভীরতা ছিল 30 কিলোমিটার। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির গভীরতা ছিল 27 কিলোমিটার এবং উৎপত্তিস্থল টঙ্গী থেকে প্রায় 20 কিলোমিটার পূর্বে। এর আগেও 1 ডিসেম্বর কক্সবাজার, উখিয়া ও চকরিয়া এবং 2 ডিসেম্বর বঙ্গোপসাগরে 4.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ফলে ঘন ঘন এই কাঁপুনি জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। অবশেষে সিদ্ধান্ত এসেছে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। কালই তাকে নিয়ে যাওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে কাতার এয়ারের অ্যাম্বুলেন্স। জানা গেছে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা করতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি ঢাকা ছাড়তে পারেন বলেও জানা গেছে। বিএনপির সূত্র বলছে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট 16 জন সফর সঙ্গী থাকবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকুর স্ত্রী সায়েদা শমিলা রহমান, ডাক্তার AJM জাহিদ হোসেন, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমদ, ডাক্তার রিচার্ড জন বিলি, ডক্টর জিয়াউল হক, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ শামীম মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান। এছাড়াও খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সঙ্গে থাকবেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে আগে জানানো হয়। দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।